বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, আমরা সবাই অনেক ভালো আছি। তো ভালো আছি বলেই তো একটা আয়োজন করলাম খাওয়া দাওয়ার। তো হঠাৎ করে ডিসিশন হয়েছে যে আজকে বিরিয়ানি খাবো, দুধ বিরিয়ানি। কে কে রান্না করো আমি জানি না, এক একজনের এক এক রকম রান্না। তো আমি আসলে নিজের মতো করে রান্না করি, মানে এক একটা রান্না যেটা যে মনে হয় যে এখন এই জিনিসটা এইভাবে রান্না করবো, এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে। আসলে এটা কোথাও দেখি বা মানে আছে, দেখে দেখে তো অবশ্যই শেখা হয়, বা নিজের মর্জি মতো আমি অনেক কিছু করতে চেষ্টা করি। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ প্লিজ জলদি তাড়াতাড়ি তোমরা করে নাও। আর দেখো এখন হচ্ছে কি বলে, আলুটা ভেজে নিতেছি। সুন্দর করে আলুটা ভাজবো, সুন্দর করে আলুটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। আর মাঝে মাঝে একটু একটু করে তোমাদের রান্না দেখাইছি, আর কথার স্পিডটা একটু বাড়ায় দিলাম, কেননা ওখানে থমকে থমকে কথা বলতেছিলাম। এরকম থমকে থমকে কথা বললে আবার একদমই ভালো লাগে না। আমি তো থমকে থমকে রান্না করতেছি না, তাহলে কথা বলবো কেন? আর দেখো আলুটা ভাজা হইতেছে, এদিকে চাউলটা ধুয়ে নিচ্ছে, সেটাও তোমাদের একটু দেখায় দিচ্ছি। চাউলটা ধরে মানে ধুয়ে এখানে হচ্ছে একটুখানি পানি নিয়ে করতে দিছি। আর এটা মাংসটা ম্যারিনেট করবো। এটা কিন্তু খাসির মাংস, আজকে খাসির মাংস দিয়ে দুধ বিরিয়ানি, এর মতো মজা হয়ই না। তো মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আবার সামনে আর মানে ক্যামেরাটা অন করবো, সেগুলো তো এত কিছু তোমাদের দেখানো সম্ভব না। তো ফাইনালি আমাদেরও হয়ে গেছে, এখন চুলায় বসায় দিছি অলরেডি। দেখো রান্না এখন এটা কষাবো, এটা এক চুলায় কষাবো, অন্য চুলায় ভাবতেছি চাউলটা ভেজে নেই। তো চলো চাউলটা ভেজে নেই। আলহামদুলিল্লাহ চাউলটা ভাজা শুরু করে দিছি। দেখো চাউলটা আগে কড়াইয়ের মধ্যে ভেজে নিতেছি, এভাবে রান্না করব। তো বললামই তো তোমাদের কিছুক্ষণ আগে যে আমি আমার মনের মর্জি মতো রান্না করতে পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে, খেতে অবশ্যই টেস্টি হয়। আর যার যার খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসবে, অবশ্যই আমি রান্না করে খাওয়াবো। আর দেখো ওই পাশের মাংসটা হয়ে গেছে, আর এখানে দুধ দিয়ে ফেলছি। এখন চাউলটা এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই দুধের মধ্যে দারচিনি, এলাচ, এগুলো যা যা দেওয়া প্রয়োজন, যেটা যেটা দেয় অবশ্যই কিন্তু সব কিছু দিয়ে দিছি। এক্সট্রা শুধুমাত্র দুধটা, কিশমিশ, মানে এগুলো তো তোমরা দেওয়া ঠিক আছে, কিন্তু দুধটা আমি এক্সট্রা দিয়ে দিছি। জানি না অন্য কোনো কেউ এইভাবে রান্না করো, কিন্তু আমি কখনো দেখি নাই। সত্যি কথা বলতেছি, বিরিয়ানির মধ্যে এতটা দুধ দিয়ে রান্না করা আমি কখনো দেখি নাই। আমি হয়তো বা প্রথম, আমার মনে হচ্ছে, হতেই পারে অন্য কেউ তোমরা করছো, কিন্তু আমার এইভাবে রান্না করতে খুবই ইচ্ছা করলো। বিশ্বাস করো যে এরকম করে রান্না করে খেলে কেমন হয় আসলে দেখা উচিত। এটা কিন্তু এর আগের কথা বলতেছি, এর আগে যখন রান্না করছি, অনেকবার রান্না করছি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সুন্দর করে চাউলটা দেওয়া হয়ে গেছে, আমি বক করতেই আছি। আর এদিকে চাউল কখন দিলাম, কী করলাম সেটা তোমাদের বলি নাই। আর সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারি না, এই রান্নাটা সুন্দর করে গোছায় আমি দেখাতে পারি না। আমার এখানে লাইট নাই, তোমরা অবশ্যই ভালো করে জানো। ফোন এক হাতে আর এক হাতে লাইট ধরে ধরে দেখাতে হয়। তো দেখো ইয়েটা হয়ে গেছে, তোমার সাদা ভাতটা হয়ে গেছে, মানে পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে এখন সুন্দর করে কষানো খাসির মাংসটা এখন দিয়ে দিব। তো দেখো এত সুন্দর কালার, সাদা ধবধবে কালার আসছে, কিন্তু সেই জিনিসটা তোমাদের বোঝাইতে পারি না, দেখাইতেও পারি না, কেননা বললামই তো লাইটের প্রচণ্ড সমস্যা। আর যদি কখনো এই লাইটের সমস্যা দূর হয়, সেটা কখন হবে, যদি কখনো আমার এই মানে কাজটাকে কোনো সফলতার দিকে মানে চলে যায়, কাজটা সফলতার দিকে চলে যায়, ভুল বলছি, মানে প্রথমে ভুলভাল বলতেছিলাম, সফল হইলে হয়তো বা তখন জোর করে বলতে পারবো মেয়ের বাবাকে যে আমাকে এখানে লাইট দিয়ে দাও, এখানে লাইট দিয়ে দাও, এটা করো সেটা করো। আর এখন বললে তো শোনেই না, বলে তুই ছাতার মাথা, কিচ্ছু হবে না, তুমি আন্দাজেই শুধু শুধু কষ্ট করো, এগুলো বলে আমাকে কোনো কিছুই করে দেয় না। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে লাইট কখনো কীভাবে দেয় কি না, সেটা পরের কথা। তো এখন দেখো সুন্দর গন্ধ বেরোইছে, এত সুন্দর গন্ধ বেরোইছিল কি বলবো তোমাদের। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর সালাদটাও কেটে নিয়েছি সুন্দর করে, তারপরে তোমার লেবু কেটে নিচ্ছে, সব কিছু গোছায় নেওয়া হয়ে গেছে। এখন তোমার সুন্দর করে ডিশে বেড়ে পরিবেশন করে দিব। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাই পাতিলের মধ্যে, বাড়ার পরে তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের না দেখালে তো আমার ভালোই লাগবে না। আর ভয়েস যখন দিতেছিলাম, বিশ্বাস করো, যেহেতু অনেকটা পরে, আমার কিন্তু খেতে ইচ্ছা করতেছিল, পরের দিন ভয়েস দিতেছি বলে আমার ভীষণ এখন খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার ছিল না, আমি কোথায় পাবো, আবার রান্না করে খাবো আলহামদুলিল্লাহ পরবর্তীতে। তো দেখো তোমাদের দেখাইতেছি, কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখে কিন্তু মানে বোঝাই যেতেছে যে ভীষণ মজা হয়েছে। আমি নিজেরটা নিজেরই প্রশংসা করতেছি, কেননা মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, রান্না যখন মানে মন দিয়ে করে, অন্তর দিয়ে, আত্মা দিয়ে করে রান্না, অবশ্যই খেতে মজা হয়। তো আমার সমস্ত কাজ শেষ করে ভিডিওটা শেষ করতে আসলাম। এখন বাজে রাত 12:30, 12:30টার সময় ভিডিওটা শেষ করতেছি। এখনও কেউ ঘুমায় নাই, শোয়ও নাই ধরতে গেলে, সবাই মোটামুটি এখানে ওখানে আসছে ছড়াছাড়ি, কিন্তু কাজ কমপ্লিট। আর দেখো চুলটা খুলে গেছে, চুলটা বাঁধতে হবো, চুল বাঁধবো এখন। ভিডিওটা শেষ করলাম। আর অবশ্যই জানাই আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে, যদিও সম্পূর্ণ রান্না দেখাতে পারিনি লাইটের সমস্যার জন্য।
তবুও তো তোমরা রান্নার পরে দেখতে পাইছো সুন্দর করে। আর দেখো এখানে কি টাইট হয়েছে বাবা, এমনি পচা, তারপরে পচা আরও বেশি পচা লাগে। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।